কেমন মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া যখন হেঁটে যায় দুই পাশের গাছ আমার নবীকে সালাম জানায়। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর একটু জানতে চাই, ডানেও মানুষ দেখতে পাই না, বামেও মানুষ দেখতে পাই না, আপনাকে সালাম কিসে জানাই? সাহাবায়ে কেরামকে উত্তর দিল, ও আমার সাহাবীরা, জানো আমি শুধু তোমাদের নবী তা না, আমি কুল খাইনাতে নবী, আমি নবী হিসাবে আমাকে গাছপালা সালাম জানায়, আমাকে উট পর্যন্ত সেজদা করে নেয়। আল্লাহ নবী বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটলাম, জরুরতের জন্য যখন একটা গাছের আড়ালের কাছে গেলাম, যাওয়ার পর চতুর্দিক দিয়া যত গাছপালা ছিল সবগুলা সামনে এসে আমাকে আড়াল করে দিল। আল্লাহ নবীর সাহাবী বলেন, শুধু আড়াল করে দিল তা না, নবী যখন হাজত সারলেন, সারার পর আল্লাহ নবীর সাহাবীরা বলেন, আমার নবীর হাজত সারার পর আল্লাহ নবীর সাহাবীরা বললেন, গাছ যে যে জায়গা থেকে আসছিল ওই জায়গা মতো চলে গেছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? বলো, তুমি যে আল্লাহর কোরআন, তোমার নামটা কি? তুমি তোমার ভাষা দিয়া বলো তো, একটু শুনতে চাই। কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহর কোরআনে জবাব দেয়, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে বলো? কোরআন জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলার কোরআনে জবাব দেয়, দুনিয়াতে আসার আগে আমি ছিলাম লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। প্রশ্ন হলো, লাউহে মাহফুজের মধ্যে তুমি সংরক্ষিত ছিলা, বুঝতে পেরেছি। জানতে চাই, বলো দুনিয়াতে তোমাকে কে পাঠাইছে, কে নাজিল করেছে? কোরআন জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন জবাব দেয়, লাউহে মাহফুজ থেকে আমাকে এই জমিনে যিনি নাজিল করেছেন তিনি হলেন আমার রব, আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ নাজিল করেছে বুঝলাম, কার মাধ্যমে এই দুনিয়াতে তোমাকে পাঠাইছে, নাজিল করছে, একটু জানতে চাই। কোরআন জবাব দেয়, নাজালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে আসলাম। আর একটা প্রশ্ন হলো, তুমি দুনিয়াতে আসলা ঠিক আছে, কার উপরে তুমি নাজিল হয়েছো? কোরআন জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মদ, তোমাদের সুপরিচিত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করা হয় কোন মাসে তোমাকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছে বলো? কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জবাব দেয়, আমি যেই মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি সেই মাস তোমাদের গণনা মতে 12টি মাস।
এর মধ্যে দামি ফজিলতপূর্ণ যে মাসটা, যেই মাসের মধ্যে 1 রাকাত নফল নামাজ যদি আদায় করে, আল্লাহ বান্দার আমল নামার মধ্যে ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ আমল নামার মধ্যে লেখা দেয়। যেই মাসের মধ্যে কেউ যদি একটি ফরজ আল্লাহর বিধান আদায় করে নেয়, আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা, নবী বলে, আল্লাহ তাআলা এই বান্দার আমল নামার মধ্যে 70টি ফরজ আদায় করার সব আল্লাহ আমল নামার মধ্যে লেখা দেয়। সুবহানাল্লাহ বলে। আরে নবীর আশিক, কুরআন বলে, আমি যেই মাসের মধ্যে নাজিল হয়েছি সেই মাস হলো রমাদান মাস। এই মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নাজিল করা হয়েছে। প্রশ্ন তো আরো থেকে গেল, যেই মাসের মধ্যে নাজিল হয়েছে মাসের নামটা বলেছো, বলো না কোন রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কুরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কুরআন জবাব দেয়, যেই রাত্রির বেলা আমি নাজিল হয়েছি এটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলা হয়? 1000 মাসের চাইতে বেশি লাগাতার ইবাদত বন্দেগী করলে যত নেকি আল্লাহ তাআলা এ বান্দা তোমার আমল নামার মধ্যে লেখা দিত, তার চাইতে বেশি আল্লাহ তাআলা লিখে দিবেন। যেই রাত্রে ইবাদত করলে সেই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতের কাজ করেছে। আমার উম্মতেরা আমি অল্প হায়াত পাবো, অন্য অন্য নবীর উম্মতেরাও লম্বা হায়াত পেয়েছে, নবীরাও লম্বা হায়াত পেয়েছে। আল্লাহ আমি লম্বা কোনো হায়াত পাইছি না, পাবো না। আমার উম্মতের হায়াতের সীমারেখাও বড় কম, আমার হায়াতের সীমারেখাও বড় কম। কম হায়াতে কিভাবে এত বেশি নেক আমল করে ওই নবীর উম্মতদের সাথে আমার উম্মতেরা পাল্লা দিবে জানতে চায়। আল্লাহ বললেন, নবী আমার এমন হায়াতের সীমারেখা হবে কম, কিন্তু বরকত আমি আল্লাহ এত বাড়াইয়া দিয়া দিব জানেন নবী আমার। এমন একটা রাত্র আমি আল্লাহ তাআলা দান করব, যে রাত্রে ইবাদত বন্দেগী যদি করে 1000 মাসের চাইতে বেশি লাগাতার ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহ তাআলা যত নেকি দিতাম তার চাইতে বেশি নেকি আমার বান্দার আমল নামার মধ্যে লেখা দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী শুধু আমার জন্য কান্না করেছেন, কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো, জাহান্নামের আগুন থেকে আপনি আর আমি কিভাবে বাঁচতে পারবো। এই আল্লাহর বান্দারা ভালো করে কথাগুলা শুনতে হবে, ভালো করে কথাগুলা জানতে হবে। আল্লাহ তাআলা তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা হায়াতের সীমারেখা বড় কম দিয়েছে, কিন্তু বরকতের মধ্যে অনেক বেশি দিয়েছে। কত বেশি দিয়েছে?
এরে আল্লাহর বান্দা, অন্য নবীরা সহ, অন্য নবীর উম্মতেরা সহ আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত, আমার নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীরা, অন্য কোন নবীর উম্মতেরাও আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না। চিল্লায়া বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? পরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা যে এত শান, এত মানওয়ালা নবীর উম্মত আপনি আমাকে বানাইলেন, কেমন শানওয়ালা নবী আমার, কেমন মানওয়ালা নবী আমার, যেই নবীর ব্যাপারে আবু জাহাল, উতবা, সাইবা কত চেষ্টা করলো নবীর জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য। একদিন আমার নবীর কাছে এসে বলল, মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে একটু বলো, যদি বলতে পারো আমি ওয়াদা করেছি আমি কালিমা পড়ে মুসলমান হব। শয়তান এই কথা বলার পর আল্লাহর নবী বলল, চাচা যান, আপনার হাতে যে বস্তুরা আছে এই বস্তু যদি বলে দেয় তাহলে কি আপনি মানবেন? এই বস্তু তার হাতের ভেতর থেকে জবাব দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের মধ্যে পাথর ছিল আবু জাহেলের, এই পাথর আল্লাহ নবীর নবুয়তের সাক্ষ্য দিল। আল্লাহ নবীকে বলল, মুহাম্মদ তোমার জাদু কি আমার হাতের ভিতরে একটা পাথরের মধ্যে কি চলে? চিল্লা বলা যাবে কি না আউযুবিল্লাহ? এই নবীর দুয়ার বরকতে আমরা এত দাম, এত শানওয়ালা উম্মত আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বানাইলেন। এরে আল্লাহর বান্দা, কোন মাসের মধ্যে নাজিল হয়েছে? রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে। কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে। প্রশ্ন হলো, লাইলাতুল কদর বুঝলাম, মাসও বুঝলাম, এখন প্রশ্ন হলো কোন শহরে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে জবাব দেয়, লা উকসিমু বিহাযাল বালাদ। আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হইলাম, যেই পাহাড়ের মধ্যে, যেই শহরের মধ্যে নাজিল হয়েছে সেই শহরের নাম হলো মক্কা শহর। সুবহানাল্লাহ বলেন। মক্কা শহরে আমি নাজিল হয়েছি। আচ্ছা, মক্কা শহরে নাজিল হয়েছেন তো বলেন না, একটু জানতে চাই মক্কা শহরে যে নাজিল হইলেন আপনার বাসা নাকি, বাসাটা কি? কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন জবাব দেয়, আমি যেই ভাষা নাজিল হয়েছি সেই ভাষাটার নাম হলো আরবি ভাষা। তোমার পরে আর কোন কিতাব, আসমানি কোন কিতাব আসবে কিনা একটু জানায়া দাও। কোরআন জবাব দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন জবাব দেয় না, আল্লাহ তাআলার কোরআন জবাব দেয়, আমার পরে আর কোন কিতাব আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দিন ইসলাম, তোমাদের দিনকে, ইসলামকে, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আর কোন কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করব না। কিতাব নাজিল করবেন না, কিতাব আসবে না, কথাটা ঠিক আছে। আর কোন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইবে কিনা জানতে চায়। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন, কোরআন জবাব দেয়, এই নবীর পরে আর কোন নবী আসবে না। উনি হলেন খাতামান নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদু ওয়ালা রাসূলা। উনার পরে আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না। উনি হলেন আখিরি পয়গম্বর, আখিরি নবী। নবীও আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ। কোন ওহীও আর এই জমিনে আসবে না, কোন কিতাব নেয়া। এরে নবীর আশিক যারা নাকি নবী আসবে না এই কথা শোনার পরেও যারা বলে না গোলাম আহমদ কাদিয়ানী নবী, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলে তারা মুসলমান না, তারা কাফের, তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবেন না তারাও কাফের। এই জন্য আমাদের স্লোগান হলো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক নেই? নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক নেই? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যারা নাকি বলবে আমার নবীর পরে নবী আছে তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য ৯২% মুসলমানের দেশে কত রক্ত দেওয়া হইতেছে। এরপরও কেন জানি নবীর অপমানে মুসলমানদের রক্তের কোন মূল্য দিতেছে না। কথা বলেন ঠিক নেই? এরে আল্লাহর বান্দারা, নবীর পরে নবী, তুমি যদি তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে। আমরা যাকে কলিজার থেকে বেশি মহব্বত করে থাকি, এই নবীকে যারা যারা পরিমাণ কটূক্তিমূলক কথা বলবে আমরা ঈমানের সাথে জানায়া দিতে চাই। মুসলমান, ঈমানের সাথে আমরা জানায়া দিতে চাই আমরা যারা পরিমাণ নবীর অপমাননা সহ্য করব না।